তোমরা আশা করি সবাই বুঝে গেছো, সবাই জেনে গেছো, তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। তো সবাই আশীর্বাদ করো, ছোটরা বড়রা সবাই আশীর্বাদ করো, কারণ ছোটোদের আশীর্বাদও কিন্তু লাগে, শুধু বড়দের আশীর্বাদ লাগে যে তা নয়। তো আজকে আমাদের রেজিস্ট্রিটা কমপ্লিট হলো। আমার বাড়ি থেকে সবাই এসছে, বাবা মা মামা মামি সবাই এসছে, আমিও এসছি। শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আমি কিন্তু এখন চুপচাপ একটু বসে রয়েছি, কারণ জাস্ট হাঁপিয়ে গেছি, আমরা। তো আর এই মেকআপটা আমি কার কাছ থেকে করেছি, কী করেছি সেটা তোমাদের সাথে পরে আমি সবটা শেয়ার করবো। কেমন লাগছে এই কিন্তু সেটাই বলো। আমি ডাইরেক্ট শর্টস নিচ্ছি। ছেলেও এসছে, তোমাদের অনেক প্রশ্ন ছিল যে তোমার ছেলে যায় না আসে, ওইসব অনেক কিছু। যাই হোক, আমি আজকের দিনের পর থেকে এইটুকু তোমাদের কথা দিচ্ছি যে কোনো নিজের জীবনটাকে একটু অন্যরকমভাবে বাঁচবো। কোনোরকম কোনো নেগেটিভ কথা, নেগেটিভ কমেন্ট, নেগেটিভ মানুষের চিন্তাভাবনা বা নেগেটিভ মানুষদের সাথে আমি আমার দূরত্ব বজায় রাখবো। কারণ আজকে থেকে আমার জীবনে একটা নতুন অধ্যায় চালু হলো। তো সেই অধ্যায়তে আমি আর আগের কোনো কিছু জানবো না। এটাই চাবো যারা আগের শত্রু ছিল তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার জীবনে আজকের পর থেকে আমি নতুন করে কোনো শত্রু রাখলাম না। এটাই মনে করবো যে যারা অ্যাকচুয়ালি যেই কারণে যারা শত্রু ছিল, যে আমার তোমার দাদার সম্পর্কটা নষ্ট করার জন্য, তো আজকে সম্পর্কটা সব থেকে চলেই আসলো। আর তাদেরকে শত্রু কী করে রাখবো বলো তো? তাই আমার কাছে আজকের থেকে সবাই ভালোবাসার মানুষ। তো আমার শত্রু মিত্র আমি সবাইকে ভালোবাসি। আর আজকে আমার সত্যি খুব আনন্দের একটা দিন। বাইরে বস চলছে, আনন্দের একটা দিন, কারণ আজকে আমার আমার বাপের বাড়ি, আমার শ্বশুরবাড়ি, আমার বাবা মা প্রথমবার এখানে আসলো। আমার শ্বশুরবাড়ি থেকে সবাই গেছিলো, তোমরা তো জানো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমার মনে হলো এখন একটা শর্টস একটু ফাঁকা হলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শর্টস এখন আপলোড করি, কারণ পরে আবার লোকজন চলে আসবে, তখন হয়তো আমার পক্ষে করা সম্ভব হবে না। একটা মেয়ের জীবনে এই দিনটা কতটা মূল্যবান, কতটা খুশি, কতটা আনন্দের, কতটা আবেগের, তোমরা তো সেটা জানোই। তো যাই হোক, আমার খুব টেনশন হচ্ছিলো সবটা ভালো মতন যাতে মেটে। তো এখন অবধি রেস্ট্রি সবটা ভালো মতন মিটে গেছে। এবার রাতের খাওয়া দাওয়াটা যদি একটু সুষ্ঠুভাবে মিটিয়ে ফেলতে পারি, ব্যাস তাইলেই হয়ে যায়। আর কী রান্না হচ্ছে, কী খাওয়া দাওয়া হচ্ছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো, আমার একটা বোন আমাকে বলেছে দিদি পুরো ফুল দিয়ে খোপাটা পুরো কভার করবে, তো আমি কিন্তু সেটা করি। কে রে? ও তোমার দাদা। কী করছো চোরের মতন ওখানে? তো আমি দেখো ফুল দিয়ে পুরো চুলটা কভার করেছি। তোমাদের ফটো আমি অনেক তুলেছি, ফটো তোমাদের সাথে পরে অবশ্যই আমি শেয়ার করে নেবো। এখন আপাতত আমার এই লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। যাই হোক, এটাই বলবো, সবাই আশীর্বাদ করো যাতে আমাদের সামনের জীবনটা আমরা একটু ভালো মতন করে কাটাতে পারি। অনেক টেনশন, অনেক কিছুর মধ্যে থেকে পুরো ব্যাপারটা আজকে দিন হলো। আমার গোলুও কিন্তু এসছে, ওই দেখো, ভেবো না যে আমি গোলুকে আনিনি, আমি কিন্তু গোলুকেও নিয়ে এসেছি, কারণ ও আমার ছেলে। ও আমার এবার একটা শুভ দিন, আমার ছেলেটা থাকবে না আমার সাথে, এটা হতে পারে না। আমি কিন্তু ওকেও নিয়ে এসেছি। তো যাই হোক, আমার আজকে অনুষ্ঠানে আর কেউ যদি ভাবো যে আমি শ্রাবণের চুরি করেছিলাম, চুরি খুলে পেয়েছি না, কিন্তু দেখো আমি কিন্তু একটা করে চুরি এখনও হাতে